আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। সো এটা হচ্ছে মূলত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্ট। তো এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে, আমরা সামনের ভিডিওতে আরো অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করব। সো চলো শুরু করি। সো এখানে ফার্স্টে বলছে যে এলিমিনেট দ্য কনস্ট্যান্ট ফ্রম, এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে, সেটা মানেটা বোঝাচ্ছে যে এই যে দুইটা কোশ্চেন দিল, এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে, কনস্ট্যান্টকে ধরো ফার্স্ট এখানে এই যে এম হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, আর ওয়াই এবং এক্স এগুলো তো হচ্ছে আমার ভ্যারিয়েবল, ঠিক আছে, বা চলক। তো এই যে কনস্ট্যান্ট গুলো সেগুলো এলিমিনেট করতে হবে বা কনস্ট্যান্ট গুলো রিমুভ করে দিতে হবে। দেন পরের কোশ্চেনে একটু লক্ষ্য করো, এখানে কনস্ট্যান্ট কি এ এবং হচ্ছে বি। সো এখানে কনস্ট্যান্ট হচ্ছে দুইটা, এখানে কনস্ট্যান্ট হচ্ছে একটা। সো আমার মেইন কোশ্চেনটা হচ্ছে কনস্ট্যান্ট গুলাকে রিমুভ করা এবং ফাইনালি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা। সো এটা প্রসেসটা কি দেখা, আমি ফার্স্ট একটু শর্টকাটে তোমাদেরকে বলি, দেন ম্যাথে ইন ডিটেইলস দেখাবো। ফার্স্টে আমরা দেখব যে কনস্ট্যান্ট এটা কয়টা, এটা কি একটা নাকি দুইটা নাকি তিনটা। আমরা আগে কনস্ট্যান্ট গুলা দেখব। কনস্ট্যান্ট যতটা আমার ডিফারেন্সিয়েশন করতে হবে ততবার, এই জিনিসটা জাস্ট মাথায় সেট করে নাও। আমি আবারও বলতেছি যে কনস্ট্যান্ট যতটা ডিফারেন্সিয়েশন করতে হবে ততবার। যেমন এখানে কনস্ট্যান্ট কয়টা, একটা, তার মানে এই অঙ্কে আমি একবার ডিফারেন্সিয়েশন করব। কিভাবে কি করব এটা আমি ম্যাথে গেলে দেখাবো ডিটেইলসে, জাস্ট এইটুকু মনে রাখো যেহেতু এখানে কনস্ট্যান্ট আছে কয়টা, একটা, এইজন্য আমি একবার ডিফারেন্সিয়েশন করব। এখানে কনস্ট্যান্ট কয়টা, দুইটা, তার মানে এখানে আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো চলো আমি ম্যাথে চলে যাই। ফার্স্টে দেখো গিভেন দ্যাট দিয়ে আমি লিখে নিলাম y = mx, এটাকে আমি 1 নং ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। দেন এটাকে আমি একবার ডিফারেন্সিয়েশন করব, যে কথাটা আমি ফার্স্টই বললাম। সো এটি লিখলাম যে ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ x এর সাপেক্ষে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করব। সো নরমাল ডিফারেন্সিয়েশন, y কি করলে dy/dx, দেন m এর জায়গায় থাকবে, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, সো 1 তো লেখার দরকার নেই, সো একবার করে ফেললাম। সো এখন ফাইনালি কাজ কি দেখো তো, এই যে আমরা dy/dx m পেলাম, এই যে m এর মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে এখানে m টা থাকবে না, m তো রিমুভ হয়ে যাবে। সো আমরা এই কাজটি করব যে নাও পুটিং দা ভ্যালু অফ m, m এর ভ্যালুটা আমরা 1 নং ইকুয়েশনে বসিয়ে দিব, অর্থাৎ এই জায়গায় বসিয়ে দিলে আমরা কি পাবো, y = m এর ভ্যালু কত, dy/dx ইনটু x। সো দেখো ফাইনালি আমরা যেটা পেলাম এটা কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে চিনবো, এরকম dy/dx এরকম থাকবে, দেন একটা চলক বা একটা ভেরিয়েবলের সাপেক্ষে সেটা কি ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, অর্থাৎ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটাকে তো আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে আসছিলাম। সো এটি একটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এখানে কোনো কি নাই, আমার কনস্ট্যান্ট নেই। সো ফাইনালি এটি হচ্ছে আমার হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটি আমার ফাইনালি হচ্ছে কি আনসার। সো মেইন জিনিসটা হচ্ছে কি, আমার যে কোশ্চেনটা দেওয়া থাকবে ওইটা আমার যে কনস্ট্যান্ট থাকবে কনস্ট্যান্টটা আমাকে রিমুভ করে দিতে হবে। দেখো ফাইনালি এখানে লক্ষ্য করো এখানে কিন্তু সেই কনস্ট্যান্টটা নাই। সো ওইটারই টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে আমার যতটা কনস্ট্যান্ট থাকবে আমাকে ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি নেক্সট আরেকটা ম্যাথ দেখাই। দেখো এখানে 2 নম্বর ম্যাথটাতে আমি উঠালাম, উঠিয়ে কি করলাম, এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। সো তোমরা অলরেডি ধরে ফেলছো যে এটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার। কেন, কারণ এখানে কনস্ট্যান্ট কয়টা, দুইটা, a এবং b। সো ফার্স্টে একবার ডিফারেন্সিয়েশন করে নিলাম, করলে কত পাবো আমরা, a, দেন x এর সাপেক্ষে x = 1। সো বেসিক ডিফারেন্সিয়েশন আশা করি সবাই জানো, ওইটাই আমরা করলাম, ঠিক আছে, এখানে জটিল কিছু নাই। দেন x² কি করলে কত আসবে, 2x। সো 2x আর b তাহলে থাকবে 2bx। সো এটাকে একবার করলাম, এটাকে 2 নং ইকুয়েশন দিলাম, আর ফার্স্টটাকে আমরা 1 নং ইকুয়েশন দিলাম। দেন এটাকে আমরা আবার করব, কেন, কারণ কনস্ট্যান্ট তো আমার কয়টা, দুইটা, যে মেইন টেকনিকটা আমি শিখালাম। সো এটাকে আরেকবার করলে কত, এই হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 0। দেন 2b, x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করলে 1। সো এখানে কি থাকবে, ফাইনালি 2b থাকবে। সো আমার মেইন কাজটা আসলে কি একটু লক্ষ্য করুন, এখানে আমি আসলে কি করেছিলাম, এখানে ম্যাথটা যদিও ছোট ছিল, অর্থাৎ সরাসরি m এর ভ্যালু বের হয়ে গেছে, m এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম। এখানে আসলে কি করব, হ্যাঁ তুমি যেটা ধরতে পারছো এইটি হবে, সেটা হচ্ছে কি আমিও এখানে a আর b এর মান নির্ণয় করব। ওইখানে যেমন m এর মান বের করছি, এখানে a আর b এর মান নির্ণয় করব। এটা আমি এবার যেভাবে বের করতে পারি। সো a আর b এর মান বের করে সিঙ্গেলি সেটা আমি কি করব, ফার্স্টে 1 নং ইকুয়েশনে এই যে a আর b এর জায়গায় বসিয়ে দিব, বসিয়ে দিলে আমার অঙ্ক ফাইনাল, ঠিক আছে, অর্থাৎ রেজাল্ট চলে আসবে।
তো আশা করি দেখো তো এই যে দ্বিতীয়বার যখন আমি ডিফারেন্সিয়েশন করলাম তখন এই যে b পেলাম 2b ইকুয়ালস টু সামথিং, সো এই 2টা যদি ওই পাশে পাঠিয়ে দিই তার মানে আমি ফাইনালি b ইকুয়ালস টু কি, দেখো এই পার্টটা একটু পাই, অর্থাৎ আমি এখানে পাবো হচ্ছে কি b ইকুয়ালস টু হাফ d স্কয়ার y বাই dx স্কয়ার। সো আমি কিন্তু b এর ভ্যালু পেয়ে গেলাম, আবার একটা ভ্যালু কমপ্লিট। এখন আবার কার ভ্যালু লাগবে, a এর ভ্যালু লাগবে। সো দেখো এখানে যে আমি 2 নং ইকুয়েশনটা দিলাম, এখানে কিন্তু এই যে a আছে, ওকে। সো এখানে আমি এখান থেকে আমি a এর ভ্যালু বের করতে পারবো, কিন্তু এখানে তো আবার b ও আছে, b কে তো আমি রাখতে পারবো না, এই b টা থেকে তো রিমুভ করতে হবে। সো দেখো এখন আমি এই যে b এর ভ্যালুটা, এই b এর ভ্যালুটাকে আমি 2 নং এ বসাবো। b এর ভ্যালুটা ইজ নাও পুটিং দ্য ভ্যালু অফ b ইন ইকুয়েশন 2 উই গেট, ইকুয়েশন 2 তে b এর ভ্যালুটা বসাবো, এই যে এখানে বসাবো। বসালে আমরা কি পাই দেখো, dy বাই dx দেন a প্লাস 2 এর জায়গায় থাকবে এই যে b এর ভ্যালু যা আছে একদম সেটা বসিয়ে দিলাম, দেন x বসিয়ে দিলাম। এখন দেখো এই সম্পূর্ণ পার্টটা থেকে আমার কাজ কি, কাজ হচ্ছে জাস্ট এর মানটা বের করা, a ইকুয়ালস টু বাকি সব ডান পাশে পাঠিয়ে দিব। সো আমরা এই কাজটি করলাম, দেখো এখানে 2 আর 2 কাটাকাটি করলে যেটা থাকবে এটা লিখলাম, দেন শুধু a ইকুয়ালস টু, এই যে a ইকুয়ালস টু আমরা কি পেলাম, dy বাই dx মাইনাস d স্কয়ার y বাই dx স্কয়ার x। তার মানে দেখো আমার ফাইনালি যে লক্ষ্যটা ছিল সেটা কি, a আর b এর মান অর্থাৎ কনস্ট্যান্টের মানগুলো বের করে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন জাস্ট একদম সিম্পল কাজ, এই a আর b এর মানটা আমরা 1 নং ইকুয়েশনে বসিয়ে দিব, এটি লিখলাম নাও পুটিং দ্য ভ্যালু অফ a এন্ড b ইন ইকুয়েশন 1। তো জাস্ট এই যে a আর b এর জায়গায় আমি এই যে a এর জায়গায় বসালাম, দেন x দেন হাফ এই যে b এর যে ভ্যালুটা, এই যে b এর ভ্যালু যেটা আছে সেটা সম্পূর্ণটা বসালাম, দেন x স্কয়ার। সো ফাইনালি দেখো এই যে x টা আছে, এই x টাকে আমি একবার এটার সাথে গুণ করলাম, দেন এই x টাকে আমি এটার সাথে গুণ করলাম, গুণ করার পর ফাইনালি আমি এই অংশটা পেলাম, আর এইটা যা আছে তাই থাকলো, জাস্ট x স্কয়ারটাকে আগে লিখলাম, ঠিক আছে। সো এবার এইখান থেকে একটু লক্ষ্য করো এই দুইটা অংশ থেকে কি কমন যায়, x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার, x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার। এই পার্টটা যদি আমি কমন নেই, এই যে মাইনাস এই পার্টটা কমন নেই, তাহলে এখানে কি থাকবে 1, মাইনাস কমন নিলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, দেন এখান থেকে তো এটা কমন নিয়ে নিছে, তাহলে কি থাকবে, হাফ থাকবে। সো এইটাকে ক্যালকুলেশন করলে কি পাবো, 1 থেকে হাফ মাইনাস করলে আমরা হাফ পাবো। সো এই হাফটে আমরা পরবর্তীতে যে x স্কয়ারের নিচে 2 আকারে নিয়ে আসছি। সো ফাইনালি এটি হচ্ছে আমার आंसर। সো এখানে লক্ষ্য করুন এটি কিন্তু একটা ডিফারেনশিয়াল, বা আমি যদি একটু স্পেসিফাই করে বলি যে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। কেন কিভাবে বুঝছি, d থাকলে তো dy বাই dx থাকলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেন একটা কনস্ট্যান্ট এই যে x এর সাপেক্ষে সেটা কি ডিফারেন্সিয়েশন করা হলো, ওকে। তো আশা করি সবাই ক্লিয়ার। সো এই ম্যাথ থেকে আমি আরো একটা জিনিস একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা তো এই প্রিভিয়াস ভিডিওতে ডিগ্রি এবং অর্ডার করে আসছি। সো তোমরা একটু চিন্তা করো তো, এই যে ফার্স্টের যেটা আমি পেলাম আনসারটা, এটার ডিগ্রি কত হতে পারে এবং অর্ডার কত হতে পারে, এবং এটার ডিগ্রি কত হতে পারে এবং অর্ডার কত হতে পারে। ভিডিওটা পজ করে একটু নিজেরা চিন্তা করো। সো দেখো আমি লিখে দিই, এখানে ডেরিভেটিভ কয়টা, একটাই আছে। সো হাইয়েস্ট ডেরিভেটিভ কয়বার, একবার, তার মানে এখানে অর্ডার হচ্ছে আমার 1, দেন ডিগ্রি। সো এখানে ডিগ্রি কত হবে, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার কত, 1। সো আমার ডিগ্রি কত, 1। আমি যদি বলি এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, আমি পড়েছিলাম যে যদি ডিগ্রি 1 হয় তাহলে এটা অলওয়েজ লিনিয়ার, তাহলে এটা কি হবে, লিনিয়ার, ঠিক আছে। এখন আসি এটা, এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কত, হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার 2, তার মানে আমার এখানে অর্ডার হবে কত, অর্ডার হচ্ছে 2, দেন ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে তো, সো হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার, সো এটা পাওয়ার কত, 1, সো এটা ডিগ্রি হবে কত, 1। সো দেখো এটা কি লিনিয়ার হবে নাকি নন লিনিয়ার হবে, যেহেতু ডিগ্রি 1 তার মানে এটা কি লিনিয়ার। সো এটা কি আমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো জাস্ট আমি এখান থেকে জানলাম যে এটা অর্ডার, ডিগ্রি আর লিনিয়ার পার্টটুকু কি, এটা জাস্ট একটা তোমাদেরকে যেটা আগে পড়িয়েছি এই জন্য এই জিনিসটা একটু এখানে দেখালাম। সো আজকের ভিডিও এটুকু পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি আরো ম্যাথ নিয়ে আলোচনা করব এই টপিকসের। সো ধন্যবাদ সবাইকে।